নেপালে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করাই প্রধান ম্যান্ডেট বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। প্রধানমন্ত্রীজিউ तपाईलाई বিবিসি নিউজ নেপালীमा বিবিসি নেপালকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ৬ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন, আন্দোলন চলাকালীন হত্যা ও সহিংসতার তদন্ত এবং আগের সরকারের দুর্নীতির তদন্ত সহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন। আসন্ন কর্ম পরিকল্পনা সম্পর্কে বিবিসির প্রশ্নের জবাবে কোনো রাগঢাক না করে সুশীলা কার্কি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে তার একমাত্র ম্যান্ডেট হল আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। সেটা বাস্তবায়নে যা যা করা প্রয়োজন তিনি সেই অনুযায়ী অগ্রসর হচ্ছেন। झन्डै 9 वर्ष मैले न्यायाधीश भएँ। चुनौतीपूर्ण थियो त्यो पनि। তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, নবীনদের প্রধান দাবি ছিল আগের সরকারের পদত্যাগ, সুশাসন সুনিশ্চিত ও দুর্নীতি থেকে মুক্তি। এসবের জন্যই তারা নতুন নির্বাচন চেয়েছিল। আর এ কারণেই অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার একটি সুষ্ঠু নির্বাচন। পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে বিভিন্ন পক্ষের অসন্তুষ্টি কিভাবে সামাল দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে কার্কি বলেন, এগুলো আমলে নেয়া তার কাজ নয়। সব কাজেরই সমর্থক ও বিরোধী পক্ষ থাকে, তার একমাত্র কাজ নির্বাচন আয়োজন করা। নেপালের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি উদ্যোগে কোনো সমঝোতার পদক্ষেপ নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন নতুন সরকার প্রধান। তবে নির্বাচন আয়োজন যাত্রায় অনেক চ্যালেঞ্জ রয়েছে বলেও স্বীকার করেছেন কার্কি। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়, পার্লামেন্টও অকার্যকর হয়ে পড়ে। এখন অনেক দল আবার নির্বাচন চাইছে না। সব মিলিয়ে পরিস্থিতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তবে নির্বাচনটা হয়ে গেলেই সবকিছু আবার পরিষ্কার হয়ে যাবে। রুমি নোমান, ডেইলি সান।